আমরা thrice tan θ সমান 1 সেটা এখানে লিখলাম, যেটা দেওয়া আছে সেটা লিখলাম। এরপর tan এখানে 3 দ্বারা ভাগ করলে এটা এই পাশে চলে যাবে, tan θ সমান 1/3। 3 দ্বারা ভাগ করলে আমরা 1/3 পাচ্ছি tan θ এর মান। এটাকে আমরা 1 নং সমীকরণ দিব। এরপরে আমাদেরকে যেহেতু এটার মান বের করতে বলছে, আমরা সেটা এখানে লিখব। এখন এত সমান বা প্রদত্ত রাশি সমান লিখে এটা লিখতে পারি, তো সরাসরি এটাও লিখতে পারি। এরপরে আমরা এই সাইনটা রেখে দিব। এরপরে এটাকে সেপারেট করে ফেলবো, অর্থাৎ 5/2, এই 5/2 লিখলাম। আবার এই মাইনাসটা হচ্ছে এটা, আবার 4θ/2, 4θ/2 হচ্ছে এটা। অর্থাৎ এটাকে জাস্ট আলাদা করে ফেললাম। আমরা যদি এখানে a - b/2 লিখি, এটা সমান আমি লিখতে পারি a/2 - b/2। এভাবে আলাদা করে লিখতে পারি। ঠিক তেমনি এটাকে এইভাবে আলাদা করে লিখেছি। এরপরে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে সাইন 5/2টা থাকলো, এই 5/2টা থাকলো, এখানে 2 দিয়ে কাটলে, এটাকে 2 দিয়ে কাটলে 2, তাহলে এখানে twice θ হচ্ছে, সেই twice θটা লিখলাম। এরপরে এখানে থাকছে, যেহেতু এখানে আমরা এই চৌকোণে 5/2 মানে হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি মাইনাস হলো এই চৌকোণে থাকছে 90 ডিগ্রি। 5/2 মানে হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি মাইনাস 2θ হলো এটা এই চৌকোণে থাকতেছে, এই কোণটা এই চৌকোণে থাকতেছে। এখানে ধনাত্মক সব কোণ, সবগুলোই ধনাত্মক, তাই এখানে কোনো ইয়ে হবে না, প্লাসই হবে। এখন যেহেতু 5/2 আছে, এখানে বেজোর আছে, সেই কারণে সাইন কস হয়ে যাবে, বেজোর থাকার কারণে সাইন কস হয়ে যাবে। তাহলে এরপরে তাহলে আমরা পাচ্ছি cos 2θ। এরপরে আমরা একটা সূত্র জানি cos 2θ এর সূত্র, এটা হচ্ছে 1 - tan² θ/1 + tan² θ। এটা হচ্ছে cos 2θ এর সূত্র। cos 2 এর সূত্র হচ্ছে এটা। এরপরে আমরা এখানে tan θ এর মান বসাবো, tan θ সমান 1/3। আমরা এই 1/3 tan θ এর মান এটা 1 নং থেকে বসাবো। এই 1 নং হতে এখানে লিখতে পারি 1 হতে tan θ এর মান বসালাম। tan θ এর জন্য 1/3, স্কয়ারটা বাইরে চলে যাবে, এখানেও স্কয়ারটা বাইরে চলে যাবে। এরপরে আমরা এখানে সরল করব, এখানে পাচ্ছি 1 মাইনাস এটাকে ইয়ে করলে 1/9, এখানেও 1/9 পাচ্ছি। এরপরে এটাকে এই পুরোটাকে সরল করলে পাবো 9 - 1, আর এটাকে করলে পাবো 9 + 1। তাইলে এখানে হচ্ছে 8, এখানে হচ্ছে 10। তাহলে এটাকে আমরা 2 দিয়ে কাটি, তাহলে এখানে হবে 4 আর এখানে হবে 5। 2 দিয়ে কাটলে 4/5। এটাই হচ্ছে আনসার।